সংশোধন হতে হবে, সংশোধন আপনাকে হতেই হবে। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত মুজিজা আল কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। শ্রোতা হলো ওরাই যারা কোরআন হাদিসের কথা শ্রবণ করে, কোরআন হাদিসের কথা শ্রবণ করার পর কাজে বাস্তবায়ন করে, তারাই হলো শ্রোতা। আর যারা কোরআন হাদিসের মজলিসে এসে কোরআন হাদিসের কথা শ্রবণ করে ঠিকই, কিন্তু বাস্তবে তা করে না, বাস্তবায়ন করে না, তারা শ্রোতা না। যারা কোরআন হাদিসের মজলিসে এসে ট্যাগ লাগিয়ে বসে থাকে তারা শ্রোতা না। যারা কোরআন হাদিসের মজলিসে এসে প্রথম থেকে শেষ পর্যন্ত ঘুমিয়ে থাকে তারা শ্রোতা না। যারা কোরআন হাদিসের মজলিসে এসে হাসি তামাশা করে তারা শ্রোতা না। তাহলে এরা কারা? এরা হলো পরিবেশ দূষণকারী, এরা পরিবেশ দূষিত করতে এসেছে, এরা পরিবেশ নষ্ট করতে এসেছে, এরা শ্রোতা না। শ্রোতা হলো ওরাই, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে শ্রোতা হলো ওরাই যারা কোরআন হাদিসের কথা শ্রবণ করে করার পরে কাজে বাস্তবায়ন করে, তারাই হলো শ্রোতা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো একটা দল বা কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা জাতি এমন এক জায়গায় বসে, নাম্বার 2 বসার পরে কোরআন হাদিসের কথা শ্রবণ করে মন দিয়ে ধ্যান দিয়ে মনোযোগ সহকারে, নাম্বার 3 প্রথম থেকে শেষ পর্যন্ত ইলমের মজলিসে দ্বীনের মজলিসে থাকে। কয়টি কাজ বললাম? 3টে কাজ। নাম্বার 1, যে কোরআন হাদিসের মজলিসে এসে বসে, তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যারা কোরআন হাদিসের মজলিসে এসে বসে না, দাঁড়িয়ে থাকে, তারা নেকি পায় না, তারা নেকি থেকে সওয়াব থেকে বঞ্চিত। নাম্বার 2, বসার পরে কোরআন হাদিসের কথা শ্রবণ করে মন দিয়ে ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করে, এইখান থেকে বোঝা যাচ্ছে যারা কোরআন হাদিসের মজলিসে এসে ঘুমিয়ে 8 ঘন্টা সময়টাকে পার করে দেয়, তারা নেকি পায় না, সওয়াব পায় না, তারা নেকি থেকে সওয়াব থেকে তারা বঞ্চিত। নাম্বার 3, যে প্রথম থেকে শেষ পর্যন্ত ইলমের মজলিসে দ্বীনের মজলিসে থাকে, এই 3টে কাজ যে বা যারা করে বাস্তবায়ন করে, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেকে বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, তোমরা যারা এই 3টে কাজ বাস্তবায়ন করেছো, এই 3টে কাজ করেছো, নাম্বার 1 কোরআন হাদিসের মজলিসে এসে বসেছো, নাম্বার 2 বসার পরে কোরআন হাদিসের কথা মন দিয়ে শ্রবণ করেছো, নাম্বার 3 প্রথম থেকে শেষ পর্যন্ত থেকেছো, এই 3টে কাজ তোমরা যারা করেছো, তোমরা এখন বাড়ি চলে যাও। জি, তোমরা এখন বাড়ি চলে যাও। কেন? কারণ হচ্ছে তোমাদের পিছনে যত গুনাহ ছিল, বিগত দিনে যত গুনাহ ছিল, পূর্বে যত পাপ ছিল, সমস্ত পাপকে সমস্ত গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। শুধু তাই নয়, বিগত দিনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলিকে নেকি দিয়ে বদলিয়ে দিয়েছি, নেকি দিয়ে চেঞ্জ করে দিয়েছি, নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ, কত সুন্দর ফজিলতপূর্ণ হাদিস। আর এই ফজিলতপূর্ণ হাদিস থেকে আজকে আমি আপনি বঞ্চিত। এই ফজিলতপূর্ণ হাদিস থেকে আজকে আমি আপনি আমল করতে পারছি না। শুনুন, আপনি যতই বড় গুনাহগার হন না কেন, যতই বড় আপনি মুজরিম হন না কেন, যতই বড় আপনি পাপিষ্ঠ হন না কেন, যদি আপনি এই 3টি কাজ পালন করেন, বাস্তবায়ন করেন, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিগত পিছনের গুনাহগুলি সব মোচন করে দিবেন, সেইগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। কত ফজিলতপূর্ণ হাদিস। ইনশাআল্লাহ আজ থেকে আমরা সকলেই এই হাদিসের উপর আমল করব, সকলে বলি ইনশাআল্লাহ।
কোরআন হাদিসের মজলিসে এসে বসবো, বসার পরে ঘুমাবো না, কেউ ঘুমাবো না, গল্প করবো না, টেক লাগাবো না, মন দিয়ে ধ্যান দিয়ে শ্রবণ করব আর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো, তাহলে এই ফজিলত আমরা পেয়ে যাব। আরো শুনুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস হতে বর্ণিত, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুআজ তিনারা একটা গাধার উপর আরোহণ করেছিলেন, সওয়ার হয়েছিলেন, চেপেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ছিলেন আর মুআজ পিছনে ছিলেন। ক্বালা ইয়া মুআজ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, হে মুআজ। ক্বালা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাদিকা, তখন মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির উপস্থিত আছি, আপনি বলুন। সুম্মা ক্বালা ইয়া মুআজ, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, হে মুআজ। ক্বালা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদিকা, আবার মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি উপস্থিত হয়ে আছি, আপনি বলুন কি বলতে চাচ্ছেন। যে কথাটা আজকে আপনি বলবেন সেই কথাটা আমি মন দিয়ে মনোযোগ সহকারে শুনবো, আর সেই কথাটা নেওয়ার জন্য আমি রেডি প্রস্তুত হয়ে আছি, আপনি কি বলতে চাইছেন বলুন। সুম্মা ক্বালা, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ, হে মুআজ। ক্বালা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদিকা, আবার মুআজ বললেন, রেডি প্রস্তুত আছি, আপনি কি বলতে চাইছেন বলুন। সালাসান, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে তিনবার বললেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল কথাটা বলছেন। কি আসল কথা? মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকাম মিন কলবিহি। মুআজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার রেডি করলেন। এরপর আসল কথাটা বলছেন, হে মুআজ, যে ব্যক্তি সৎ নিয়তে, খালেস নিয়তে, অন্তর থেকে বলবে, সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই বাক্য যে সাক্ষ্য দেবে খালেস নিয়তে, সৎ নিয়তে, ইল্লা হারামাল্লাহুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সে জাহান্নামে যাবে না, সে জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে সে কোথায় যাবে? সে যাবে জান্নাতে। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এই কথা শ্রবণ করার পর মুআজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফালা উবাশশিরু বিহিন নাস, এই কথা কি আমি লোকেদেরকে জানিয়ে দেব? এই কথা কি আমি লোকেদেরকে বলে দেব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি বলো না। তুমি যদি বলে দাও তাহলে মানুষেরা, লোকেরা এর উপর নির্ভর করে বসবে, তারা এর উপর নির্ভর করে বসবে, নামাজ, রোজা, হজ, যাকাত আর কোনো কিছুই করবে না, সব কিছুকে ত্যাগ করে দিবে আর এর উপর নির্ভর করবে। অতএব তুমি বলো না। মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুর আগে বলে দিয়েছিলেন। এই হাদিসটা বলার বক্তব্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে একটা কথা বলবেন। জি, মুআজকে একটা কথা বলবেন। সেই কথাটা বলার পূর্বে আগে মুআজকে তিনবার রেডি করেছিলেন যে আমি যে কথাটা বলবো, বলার সময় আর তার শোনার সময় মনটা যেন অন্য জায়গায় না চলে যায়, তার মনটা যেন স্ত্রীর দিকে না চলে যায়, তার মনটা যেন ছেলে মেয়ের দিকে না চলে যায়, তার মনটা যেন দুনিয়াবি কাজে ব্যস্ত না হয়ে যায়। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে তিনবার রেডি করেছিলেন। অতএব যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হবে, যেখানে আপনি থাকবেন, সেইখানে আপনাকে এই মুআজের মতো রেডি হয়ে থাকতে হবে, প্রস্তুত হয়ে থাকতে হবে সেই কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করার জন্য, সেই কোরআন হাদিসের কথাগুলো নেওয়ার জন্য আপনাকে রেডি প্রস্তুত হয়ে থাকতে হবে, কোনো গল্প চলবে না। আরো শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি ক্বাদাতিল মালাইকাতু আলা আবওয়াবিল মসজিদ। জুমার দিনে মসজিদের প্রত্যেকটা গেটে, জুমার দিন যেদিন হয়, এই জুমার দিনে মসজিদে যে কয়টা গেট থাকে প্রত্যেকটা গেটে ফেরেশতাগণ খাতা নিয়ে বসে যায়।
খাতা নিয়ে বসে কি করেন? আপনাদের মতো কি গল্প করে তারা? জি না। আপনাদের মতো তারা কি ঘুমায় না। তাহলে তারা কি করে? ফাকাতাবু, তারা লিখতে থাকে। কি লিখতে থাকে? যারা জুমার দিন সকাল সকাল মসজিদে আসে, গমন করে প্রবেশ করে তাদের নামগুলি খাতায় লিখতে থাকে। ফাইদা খরাজাল ইমাম, এরপর ইমাম যখন নিজের হুজরা থেকে বের হয়ে, নিজের রুম থেকে বের হয়ে বক্তব্য খুতবা শুরু করে দেয়, তাওয়াতিল মালাইকাতুস সুফুফ, তখন ফেরেশতারা কি করেন? ফেরেশতারা খাতা বন্ধ করে দিয়ে যে খুতবা দেয় তার বক্তব্য খুতবা শুনতে থাকে, তার আলোচনা কোরআন হাদিসের কথা শ্রবণ করতে থাকে। কারা? ফেরেশতারা শ্রবণ করে। আর আপনি কত বড় পণ্ডিত হয়ে গেছেন যে কোরআন হাদিসের মজলিসে এসে আপনাকে ট্যাগ লাগাতে হবে, যে কোরআন হাদিসের কথা আপনাকে শোনা লাগবে না, দ্বীনি আলোচনা আপনাকে শোনা লাগবে না, ইসলামিক আলোচনা আপনাকে শোনা লাগবে না। কত বড় আপনি পণ্ডিত হয়ে গেছেন। অতএব কোরআন হাদিসের মজলিসে যখন আপনি এসেছেন আপনাকে শুনতে হবে, শুনতে বাধ্য। যদি আপনি না শুনবেন চলে যাবেন, আপনাকে কেউ আটকাবে না। এই জুমার দিনে অনেক ফজিলত রয়েছে, সেই ফজিলতগুলি নেওয়ার চেষ্টা করুন। সেই ফজিলতগুলি, একটা ফজিলতের হাদিস আমি বলে শেষ করে দিচ্ছি, সময় শেষ হয়ে গেছে। একটা হাদিসটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গসালা ওয়া গতাসালা, যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল জানামাতের গোসলের ন্যায়, ফরজ গোসলের ন্যায় সুন্দরভাবে, উত্তম রূপে, ভালোভাবে গোসল করবে, 2 ওয়াদা, সকাল সকাল মসজিদে আসবে। নাম্বার 3, ওয়াক্তাকারা ওয়া দানা মিনাল ইমাম, এসে ইমামের নিকটে, ইমামের কাছে, ইমামের সামনে, অর্থাৎ যে খুতবা দিবে তার সামনেই বসবে। নাম্বার 4, বসার পরে কোরআন হাদিসের কথা মন দিয়ে শ্রবণ করবে। নাম্বার 5, ওয়ালাম ইয়ালগু, অনর্থ কাজকর্ম, অনর্থ কথাবার্তা বলবে না। এর জন্য ফজিলত কি রয়েছে শুনবেন, বিশাল ফজিলত। এর জন্য কি ফজিলত শুনুন। 1 বছর নফল নামাজ পড়লে, 1 বছর নফল নামাজ পড়লে, আর 1 বছর নফল সিয়াম পালন করলে, 1 বছর নফল নামাজ পড়লে আর 1 বছর নফল সিয়াম পালন করলে যেই নেকিটা হয়, এই নেকিটা ওই ব্যক্তিকে দেওয়া হয়। যে নেকিটা হয়, এই নেকিটা ওই ব্যক্তিকে দেওয়া হয় যে এই 5টি কাজ করে। নাম্বার 1, জুমার দিন সকাল সকাল আপনি সুন্দরভাবে গোসলটা সেরে নেবেন। এরপর 2 নম্বরে কাজটা করবেন, সকাল সকাল মসজিদে চলে আসবেন। 3 নম্বরে যে কাজটা করবেন, এসে ইমামের সামনেতে বসে যাবেন। 4 নম্বরে যে কাজটা করবেন সেটা হলো যে বক্তব্য হবে কোরআন হাদিসের কথা মন দিয়ে শ্রবণ করবেন। নাম্বার 5 নম্বরে যে কাজটা করবেন সেটা হলো আপনি অনর্থ কাজকর্ম কথাবার্তা বলবেন না। তাহলে এই ফজিলত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরিষ্কার মহান শ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা